ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ সিলসিলার মানুষ আল্লাহ আমাদের করেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুব বুঝে শুয়ে থাকবে, শেষ সময় আর 2-3 মিনিট পরে আজান, শেষ কথাগুলো বলে যায়, খুব বুঝে শুয়ে চলবে। দাদা হুজুর কেবলার উপরে কি আপনাদের কারো সন্দেহ আছে? এই জোরে বল, সন্দেহ আছে? জোরে মানে দাদা হুজুর যে বারহাক আল্লাহর ওলি, তিনি যে আমাদের বাংলার কোটি কোটি মানুষের জন্য জান্নাতের ধারক বাহক, তিনি যে আমাদের জন্য নাজাতের ওসিলা, এটা আপনারা বিশ্বাস করেন না করেন না? জোরে বলে বিশ্বাস করেন। এই বিশ্বাসটা ঠিক রাখবেন। কে কি করছে না করছে কোনো দিকে কান দেবেন না। দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, 84 বছর হয়ে গেল। একটা মুজাদ্দিদুজ জামানের পাওয়ার ক্ষমতা হলো 100 বছর। 100 বছর তার ক্ষমতায় চলবে সিলসিলা। আর তারপরে যদি চলে জানবে সেটা আলেম উলামা সিলসিলা কি বলে মুফতি মাওলানা তাদের দ্বারা। দাদা পীর আওলাদ আছে, তারা যদি দাদা পীরের নীতি আদর্শটাকে যদি মজবুত করে ধরে 100 বছর পার হয়ে চলবে। 100 বছর মুজাদ্দিদুজ জামানের পাওয়ার ক্ষমতার উপর আমরা আল্লাহ পাক চালাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর ইন্তেকাল করেছেন কত বছর? 84 বছর। হাতে আর আছে কত বছর? আর জোরে বলবেন তো? আর 16 বছর আছে। সিলসিলা যে নষ্টের দিকে যাচ্ছে, সিলসিলা যে একটা খারাপ লাইনে যাচ্ছে, এটা আপনারা কিছু অনুভব করতে পারছেন কি? এই কথা বলেন না কেন? সিলসিলা যে একটা খারাপের দিকে যাচ্ছে, সিলসিলার একটা নীতি থেকে অন্য নীতি চলে যাচ্ছে। যার ইচ্ছা যেটা মনে আসছে করে ফেলছে, যার ইচ্ছা যেটা মনে আসছে বলে ফেলছে। কোন মুরব্বি, কোন আইন, কোন একজনকে অনুসরণ করে যে চলবে, যেমন মুজাদ্দিদুজ জামানকে 5 হুজুর কেবলা অনুসরণ করেছিলেন। মুজাদ্দিদুজ জামান ইন্তেকালের পরে কাইয়ুমুজ জামানকে অনুসরণ করেছিলেন। কাইয়ুমুজ জামান ইন্তেকালের পর হযরতে কি বলে মুফতি আজম মেজো হুজুরকে অনুসরণ করেছিলেন। মেজো হুজুর ইন্তেকালের পর হযরতে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে যেটা অনুসরণ করে কোটি কোটি ভক্ত মুরিদ একটা কি নীতি আদর্শের উপর ছিলেন, মুরব্বিরা একটা একটা করে চলে যাচ্ছে। সিলসিলার নীতি আদর্শগুলো পীরজাদা বলেন, আলেম বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, এখন আর কেউ ধার ধারে না, যে যার নিজের মতন চালাবার চেষ্টা করছে। এর অনুভব কি আপনারা কিছু বুঝতে পারছেন? এই কথা বলেন না। সাবধান, সাবধান, ঈমান হারিয়ে ফেলবে। যাদের পিছনে আজকে আপনি দৌড়চ্ছেন আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, খোদার কসম বলেন আজকে এতদিন দৌড়দৌড়ি করলেন। আপনাকে যদি এখন বলি দাদা পীরের সিলসিলার মূল আদর্শ হলো 4টে: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই জিরেন গাছের মুসলমান একজন একটু দাঁড়িয়ে কাদেরিয়া তরিকার দরুদটা একটু পড়েন তো দেখি। বলে জি বেরিয়ে পড়বে এতটা। এই জিরেন গালা মুসলমান চিশতিয়া তরিকার দরুদটা একবার পড়েন তো দেখি। জি এতটা বেরিয়ে পড়বে। কোন তরিকার দরুদ আজ পর্যন্ত মুখস্থ করতে পারলেন না, কিভাবে জিকির করতে হয় সেটা জানেন না, পাক না পাক কিভাবে বাঁচতে হয় সেটা জানলেন না, কোনটাকে হালাল বলে কোনটা হারাম বলে সেটা জানলেন না। আর আমরা কি করছি? দৌড়চ্ছি। আমাদের দৌড়টা ভুল নয়, কিন্তু আমরা দৌড়চ্ছি একটা নেশা, একটা নেশা, উদ্ভ্রান্ত নাই, পাগলের মতো। আমরা একবার দেখলাম না যে আমার দৌড়টা যে দৌড়চ্ছি আমার গন্তব্য স্থলটা কোন জায়গায়, সেটা আমরা দেখছি না। কি আমার বলা ভুল হচ্ছে কি বলুন না? সময় যদি থাকতো আমি আপনাকে গুছিয়ে গাছে বুঝিয়ে দিতে পারতাম। তবে একটাই কথা, শেষ কথা বলে যাব। জিরেন গাছের মুসলমান দাদা পীর কেবলার বর্তমান আওলাদ 80 থেকে 85টা, সিলসিলার আলেম উলামা হাজার হাজার, মুফতি হাজার হাজার, ইমাম হাজার হাজার, এই সিলসিলার হাফিজ আছে হাজার হাজার। কারোর কথা নয়, কারোর কথা শুনবো আমরা লক্ষ্য করব না। আমরা একটাই বুঝি কি, দাদা পীরের নীতি আদর্শ যার কাছে আছে আমরা তার কাছে উঠা বসা করব, তার কাছে যাব। বর্তমান ফুরফুরা শরীফের আমাদের প্রত্যেকের একটা মুরব্বি আছে। দাদা হুজুরের পর 5 হুজুর, 5 হুজুরের পর তারা বড় ছিলেন, তারা বর্তমান সব চলে যাবার পরে আমাদের একজন মুরব্বি আছে কি আছে না? না,
সেই মুরব্বিটা কে? মেজলা হুজুর পীর কেবলার মেজু সাহেব দাদা পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিউল আলী, যিনি ডাইরেক্ট বলছে বাবা তোদের মতন আমি মুরিদ নয়, তোরা শুনে শুনে মুরিদ হয়েছিস, তোরা মুরিদের হাতে মুরিদ হয়েছিস, আর আমি কুতুবউদ্দিন ডাইরেক্ট মুজাদ্দিদুজ্জামানের হাতে মুরিদ হয়েছি। একবার জোরে বলবেন না? যখন মুজাদ্দিদুজ্জামান ইন্তেকাল করলেন তখন আমার বয়স ছিল 9 থেকে 10 বছর। আমি মুজাদ্দিদুজ্জামান আমার দাদুর হাতে হাত দিয়ে আমি মুরিদ হয়েছি। সেই মানুষটা আজও বেঁচে আছে। তাই জিরেন গাজার প্রত্যেক যুবক নওজোয়ান তরুণদের কাছে বলে যাব, সিলসিলার নীতি আদর্শ সরে চলে যাবেন না, সব হারিয়ে ফেলবে। বলছো তো এতদিন দৌড়চ্ছেন ফুরফুরা শরীফ, এতদিন দৌড়চ্ছেন পীরজাদার পিছনে, এতদিন দৌড়চ্ছেন আলেমের পিছনে, এতদিন দৌড়চ্ছেন মুফতির পিছনে, এতদিন দৌড়চ্ছেন ইমামের পিছনে, এতদিন দৌড়চ্ছেন সিলসিলার একনিষ্ঠ খাদেমের পিছনে। বলুন একটা তরিকার দৌড় একটা মুখস্থ করে বলেন আমাকে, এখানে বসে বলেন না, যে কোনো একটা তরিকার দৌড় বলেন। কিভাবে জিকির করতে হয়, কিভাবে নফি জিকির কি, খফি জিকির কি, বলুন তো দেখি কিভাবে করতে হয়। তাহলে সিলসিলার মুরিদ আপনার যেটা মূল আদর্শ সেটাই তো আপনি পাননি। তাহলে আপনি যে দৌড়চ্ছেন কিসের নেশায় সেটা বলুন। নেশাটা কি আপনার? মুক্তাসার দোয়া করবেন, সময় সংক্ষেপ, আল্লাহ পাক তৌফিক দেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। কারণ 7:48 বাজে ভাই, এক্ষুনি আজান, সাথে সাথে জামাত। যাদের উজু আছে মসজিদে চলে যাবে, যাদের উজু নাই টপ করে উজু করে কোথায় মসজিদে চলে যাবে। আসে একবার দাঁড়িয়ে নবীর উপরে একটা সালাম করে চলে যাবেন আপনারা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا لله هداي يا نبي يا رسول يا حبيب যান সকলে আস্তে আস্তে মসজিদের দিকে চলে যান, সবাই চলে যান। যাদের উজু আছে মসজিদে বসে কাতার দিয়ে এক্ষুনি নামাজ আদায়।